নিজের গুনাহগুলোকে দেখবা আর কান্নাকাটি করবা। অন্যের গুনাহ দেখতে যেও না। কার গুনাহ দেখো? নিজের গুনাহ দেখো, নিজের দোষ দেখো, অন্যের গুণ দেখো। তো জবানের হেফাজত করার কারণে দেখেন দুনিয়ার শান্তি পেয়ে গেছে, আর আখিরাতের মর্যাদাও বেড়ে যায় যদি নাকি জবানের সদ্ব্যবহার করে। পাকিস্তানের একজন বিখ্যাত দায়ী আছেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু। উনি এক ঘটনা শুনিয়েছেন, ওনার নিজের সাথে ঘটা এক ঘটনা, সেটা আপনাদেরকে শোনাই। একবার এক বোন এসছেন ওনার কাছে, এক মুসলিম বোন এসছেন পর্দার আড়াল থেকেই। তো উনি ওনার স্বামীর ব্যাপারে বড় অভিযোগ করলেন যে আমার স্বামীর মুখটা খুব খারাপ, তার মুখও খারাপ, সে আমাকে মারধর করে, খুব খারাপ আচরণ করে। এরকমও কিছু ইতর প্রকৃতির পুরুষ আছে না নাই? বলেন না কেন? তাহলে ইতর প্রকৃতির পুরুষ যারা স্ত্রীদের সাথে কথায় কথায় মারধর করে, বাজে আচরণ করে, জঘন্য মানুষ। তো হযরত মাওলানা তারেক জামিল সাহেবকে উনি বলছেন, হযরত আমাকে একটা তাবিজ দিয়ে দেন। মানুষের অদ্ভুত এক অবস্থা হয়েছে, তাবিজের প্রতি এত আস্থার বিশ্বাস, কোরআনের আমল শিখিয়ে দিলে, হাদিসের আমল শিখিয়ে দিলে মানতে চায় না, সেটা করতে রাজি হয় না। তাবিজ লিয়ে দেন, তাবিজ লিয়ে দেন। আর যে হুজুর তাবিজ লিখতে পারে না, ওই হুজুর কিছুই জানে না। আমার সমাজে আমি আসলে কিছুই জানি না, কারণ এই তাবিজ কবজ আমি লিখতেই পারি না, জানিও না। মাওলানাকে বলছে, হযরত একটু তাবিজ লিখে দেন। হযরত মাওলানা বলেন যে আমি কাগজের ভিতরে কিছু লিখে তারপরে এটাকে পেঁচিয়ে তাকে দিলাম, দিয়ে বলছি যেহেতু সে এটা থেকে নড়বে না, এই টাইপের মানুষ, দিয়ে দিলাম। দিয়ে বলেছি যখন আপনার স্বামী ঘরে ঢুকে বাজে আচরণ শুরু করবে তখন এই তাবিজটা আপনি ব্যবহার করবেন। তো এক এক তাবিজ তো এক এক জায়গায় ব্যবহার করে, কোনোটা গলায় দেয়, কোনোটা ডান হাতে, কোনোটা কোমরে, এক একটা এক এক রকমের ব্যবহারের নিয়ম আছে। তো আমি ওনাকে বলেছি যে এটা ব্যবহারের নিয়ম হলো মাড়ির দাঁতের মাঝখানে রাখতে হবে, এইখানে যত জোরে চেপে ধরবেন তত বেশি তাবিজের অ্যাকশন হবে। মাস কয়েক পরে ওই মহিলা এসেছে, এসে বলছে, হযরত আপনার তাবিজের জবরদস্ত কাজ হয়েছে, আমার স্বামী তো ভালো হয়ে গেছে, এখন সে আমার সাথে খারাপ আচরণ করে না, এখন সে খুব ভালো আচরণ করে, খুব ভালোবাসে আমাকে। হযরত মাওলানা বলেন, আসলে আমি ওখানে কিছুই লিখিনি, আমি আসলে একটা কাজ করেছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কোনোভাবে বাস্তবায়ন করিয়ে দিয়েছি যে সে যেন তার মুখটাকে বন্ধ করে রাখতে পারে। জবানের হেফাজত হয়েছে, শুধু আটকে বসে আছে। মানে আসলে ঘটনা কি হয়েছে বলেন তো? স্বামী এসে হাউকাউ করছে, চিৎকার চেঁচামেচি করছে, বেচারি তো চাবির দাঁত চাপ দিয়ে বসে আছে, মুখ তো খুলতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, যার কারণে মানে ওয়ান ওয়ে বোলিং কতক্ষণ করবে, ব্যাটসম্যান তো নাই, তো এই খেলা জমবে, ঝগড়ার খেলা জমবে না। তো করতে করতে দেখে যে হে বেটিরে তো কইলেও কিছু হয় না, আমার বউ তো ভালো হয়ে গেছে, এখন আর উল্টা কথা কয় না। নিজের দোষটা তো আর কেউ দেখে না, খালি বউর দোষ দেখে। তো যাই হোক, তো জবানের হেফাজত করার কারণে দেখেন দুনিয়ার শান্তি পেয়ে গেছে, আর আখিরাতের মর্যাদাও বেড়ে যায় যদি নাকি জবানের সদ্ব্যবহার করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান সাব্বাহাল্লাহা মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশি কানা কামান আদ্দা মিআতা হাজ্জাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলে এবং বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলে, সকালে একবার 100 বার সুবহানাল্লাহ পড়ে আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 100টা হজ করার সওয়াব দান করেন।
তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করেন যেই ব্যক্তি 100টা হজ করেছে। জবানের সদ্ব্যবহারের দ্বারা কোত্থেকে মানুষ কোথায় উঠে। এখন সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। সকালে 100 বার, বিকালে 100 বার, সন্ধ্যায় 100 বার যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাকে 100টা নফল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন না? নাম্বার 2, ওয়ামান হামিদাল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি, যে ব্যক্তি সকালবেলায় 100 বার আলহামদুলিল্লাহ পড়ে আর সন্ধ্যায় 100 বার কি পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যাবার জন্য 100 জন মুজাহিদের যাবতীয় সাজ সরঞ্জাম তৈরি করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়ামান হাল্লালা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে কি সওয়াব দান করেন? ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করেন যেই ব্যক্তি হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ, অর্থাৎ নবীজির পূর্বপুরুষ যে বংশধররা আছেন, ইনাদের মধ্য থেকে 100 জন গোলামকে আজাদ করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার পড়ে, ওয়ামান কাব্বারাল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি, সেই ব্যক্তি এত পরিমাণ সওয়াব নিয়ে আসে যে ওই দিনে যত ব্যক্তি যত নেক কাজ করেছে তাদের সবার চেয়ে বেশি সওয়াব এই লোকটা নিয়ে আসে, সে এর চেয়ে বেশি সওয়াব পায়। তবে তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি সওয়াব শুধু ওই লোক পায় যে নাকি এই কথাটা তার মতো বলেছে বা তার চেয়ে বেশি বলেছে। জবানের হেফাজতের দাম আছে না নাই? যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে সারা দিনের মধ্যে, কয়বার? ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতান ফি কুল্লি ইয়াওম, যে ব্যক্তি কোনো দিন প্রত্যেক দিন কি পড়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সারা দিনে কয়বার পড়ে? 100 বার পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর হুত্তাত খাতায়াহ ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়ে থাকে আল্লাহ তাআলা সেটাও মাফ করে দেন। মেরে ভাই, এজন্য জবানের সদ্ব্যবহার করার দ্বারা আমাদের দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। জবানের অপব্যবহারের দ্বারা দুনিয়ারও বিপদ, আখিরাতেরও বিপদ। বাকি দুইটা, যে 3টা প্রেসক্রাইব করলেন, একটা বাকি 2টা হলো নবীজি ইরশাদ করেন, ওয়ালিয়াসাকা বাইতুক, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, দিনী বা দুনিয়াবি, তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহগুলাকে দেখবা আর কান্নাকাটি করবা। অন্যের গুনাহ দেখতে যেও না। কার গুনাহ দেখো? নিজের গুনাহ দেখো, নিজের দোষ দেখো, অন্যের গুণ দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।